তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, নিউ ভিডিও, নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে। ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমরা যাব কলকাতায় বিধানচন্দ্র মার্কেটে একটা পর্তুগালের ফ্ল্যাগ কিনতে, কারণ পর্তুগাল হচ্ছে আমাদের আবেগ। তার তার মানে হচ্ছে রোনাল্ডো। রোনাল্ডো আমাদের আইডল, তাই তার উদ্দেশ্যে চলে যাব আমরা কলকাতায়। তো এটা আমাদের ধুলাগড়ের মেন রোডের উপর দিয়ে। রাস্তাটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, বর্ষাকাল, রাস্তা খুবই খারাপ, রাস্তার জ্যাম, তার মধ্যে আমরা যাব, কারণ আমাদের আইডল, আমাদের রোনাল্ডো, তার পতাকা ফ্ল্যাগ কিনতে আমাদের হবেই হবে। তাই চলে গেলাম ধুলাগড়ের উপর দিয়ে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা খুবই খারাপ। এটা আমাদের ধুলাগড় ব্রিজ, ডান দিকে ধুলাগড় ব্রিজ, তারপর আছে ট্রাক্টর মিনার, ওইদিকে আছে ওভার ব্রিজ। এটা আমরা যাচ্ছি। আমি আমার বন্ধু ইরফান, সে ফুল বাজারে, কিন্তু সেই আমার ভিডিও করে দিচ্ছিল। এবারে আমরা চলে এলাম মুঙ্গুরাটি একটা আপনাদের স্পেশাল দোকান দেখাবো, ব্লগার চায়ওয়ালা। আপনারা সবাই জানেন এবি ব্লগার বা গাজী আফতাবউদ্দিন, তার চায়ের দোকান বাড়িতে ছিল। তো মুঙ্গুরাটি টপকে আমরা চলে এলাম এটা গরফা। তো এই রাস্তাটা খুবই সুন্দর ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউ, সুন্দর রাস্তা। তারপরে আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের প্রাণের শহর হাওড়া থেকে যাব কলকাতা। তারপরে রাস্তায় ছিল অনেক বাস, এখানকার বাসগুলো খুব জোরে জোরে যায়। তারপরে চলে এলাম সাঁতরাগাছি স্টেশনটা খুবই সুন্দর করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাঁতরাগাছি আগে ছিল স্টেশন, এখন হয়ে গেছে জংশন। স্টেশনটা খুব সুন্দর করেছে, জংশনটা খুব সুন্দর করেছে। এবার রাস্তার কাজ চারিদিকে হচ্ছে, বড় বড় মেশিন এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওয়েদার খুব সুন্দর ছিল আজকে। সাঁতরাগাছি স্টেশনটা বারবার দেখলে মন ভরে যায়। আমাদের হাওড়ার স্টেশন, হাওড়ার মধ্যে একটা বড় স্টেশন সাঁতরাগাছি। তারপরে আমরা চলে এলাম সেকেন্ড ব্রিজ, আমাদের কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা। সেকেন্ড ব্রিজ হাওড়া থেকে কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা, বা আপনারা বলতে পারেন যে একটা মেন পয়েন্ট কলকাতা যাওয়ার, কাজ কাম সব কিছু করার মেন রাস্তা। তারপর রাস্তা খুবই জ্যাম ছিল, জ্যামের মধ্যে তো আমরা যাচ্ছি। বাঁদিকে আছে, দেখতে পাচ্ছেন, নদী, মা গঙ্গার উপর দিয়ে একটা ব্রিজ। এটা সুন্দর ভিউ ছিল আজকে, গঙ্গার উপর দিয়ে ব্রিজটা, খুব সুন্দর ব্রিজ। তারপরে আমরা চলে এলাম কলকাতায় থেকে, বললাম এটা ডান দিকে দেখছেন পিজি হসপিটাল। তারপরে বাঁদিকে দেখবেন রানী ভিক্টোরিয়ার ঘর, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য ভিক্টোরিয়া। তারপরে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তারপরে হালকা ফল দিয়ে শুরু করলাম নাস্তা। আমরা তো খেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অবলা জীব বা অবলা প্রাণীদের কিছু খাবার দিলাম, আপনারা দেখবেন। তারপরে কিছু পায়রা ছিল, এখানে দেখতে পাচ্ছেন, ছোলা কিনে তাদের খাওয়াচ্ছিলাম। তারা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদের কিছু খাওয়া দাওয়া দিলাম। তারা একে একে আমার কাছে আসছিল, ছোলা কিনে খাওয়াচ্ছিলাম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিরম হয়েছে। তারপরে আমরা চলে এলাম নিউ মার্কেট, ডান দিকে নিউ মার্কেট, বাঁ দিকে বিধানচন্দ্র মার্কেট, আমাদের মূল উদ্দেশ্য বা আসল লক্ষ্য। এদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে সব, এদিকে নিউ মার্কেট, আর এদিকে সব বাঁ দিকে মানে কলকাতা ক্লাব, মোহাম্মদান সব ক্লাব, এদিকে নিউ মার্কেট সব। তো আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার ভিউ, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা ব্যস্ততম শহর কলকাতা। তারপর চলে এলাম আমরা বিধানচন্দ্র মার্কেটে, একদম গেট গোড়ায়। এই ছেলেগুলো আমাদের ফলো করছিল, দেখছিল, ভাবছি কি ভিডিও করছি। তারপরে আমরা পার্কিংয়ের জন্য রাখলাম, এখানে ছিল নো পার্কিং। এখানে রাখলে হয়তো পুলিশ কেস করে, তবু আমরা কোথায় রাখবো গাড়ি, আমরা চিন্তা না করে আমরা চলে গেলাম বিধানচন্দ্র মার্কেটের ভেতরে। এসে আমার বন্ধু ইরফান, সে খালি দেখছে কি নেবো না নেবো।
চারিদিকে খেলার জিনিস আর জিনিস, চারিদিকে জিনিস, খেলার জিনিস। আমাদের মেইন উদ্দেশ্য আমাদের পতাকা বা ফ্লেক্স খোঁজা। তারপরে আমরা আস্তে আস্তে এগোলাম গলির ভেতর দিয়ে। বিধানচন্দ্র মার্কেটটা পুরোটাই খেলার মার্কেট। আপনারা যাবতীয় খেলার জিনিস, খেলার ট্রফি, বুট, সব রকম জিনিস এখানে পাবেন। ব্যাট, সব রকম জিনিস পাবেন এখানে। জার্সি বলো, তারপর হচ্ছে ফুটবল, ক্রিকেট বল, টেনিস বল, ভলিবল, বাস্কেটবল, সব রকম জিনিস এখানে পাবেন। হাওড়া থেকে এলে হাওড়া হয়ে আসতে হবে আপনাদের, নামতে হবে নিউ মার্কেটের সামনে। নিউ মার্কেট থেকে আপনারা কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের বলে দেবেন। দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা, ব্রাজিল, মরক্কো, পর্তুগাল, সব রকম জার্সি আছে। আমরা খুঁজতে গেছিলাম একটা ইউনিক জিনিস, মানে পর্তুগালের ফ্লেক্স। সেটা তো এখনো পর্যন্ত পাইনি। চারিদিকে খুঁজছি এখন আমরা, অনেক দোকানে জিজ্ঞেস করছি কিন্তু পাচ্ছি না। তারপরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম ভেতরে, বিধান মার্কেটের ভেতরে প্রচুর গরম। এখানে প্রচুর ভিড় ছিল কালকে, প্রচুর ভিড় ছিল আজকে। দেখতে পাচ্ছেন নতুন নতুন সব বুট সবাই কিনতে এসছে। আমরা কিন্তু খুঁজছি, এখানে পাচ্ছি, অনেকক্ষণ ধরে খুঁজছি আর পাচ্ছি না। চারিদিকে জার্সি, পর্তুগাল, আর্জেন্টিনা, সব রকম জার্সি। নেইমারের জার্সি, ব্রাজিলের। এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জার্সিও পাওয়া যায়, প্রিমিয়াম কোয়ালিটি, সব রকম কোয়ালিটি জার্সি পাওয়া যায়। এই দাদাটা আমাদের বললো, দাদা কী নেবে, জার্সি নেবে কি? আমি বললাম হ্যাঁ দাদা জার্সি নেবো, কিন্তু এই দাদার সঙ্গে দাম করবো একটু পরে। তারপরে আমরা চলে গেলাম। আসল উদ্দেশ্য আমাদের ব্যানার বা পতাকা বা ফ্লেক্স খোঁজা। কিছু খুঁজে পাচ্ছি না কিছুতেই আমরা। এখানে আপনারা নিজের জার্সির নামও লেখাতে পারবেন, সব রকম সব কিছু করতে পারবেন। জার্সিদের নাম লেখানো, জার্সিদের নাম্বারিং করা, সব কিছু করা যায় এখানে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি তবু পাচ্ছি না, প্রচণ্ড গরম ভেতরে। তারপর আমরা চলে যাব একটা অন্য দোকানে। এখানে প্রচুর জাম, প্রচুর ভিড়। এখানে সবে উপেক্ষা করে আমাদের পৌঁছতে হবে আমাদের আইডল বা আমাদের ভালোবাসার প্লেয়ার পর্তুগাল রোনাল্ডো, তাদের পতাকা বা ফ্লেক্স খোঁজা। অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু কিছু পাচ্ছি না। রাস্তাটা ছিল খুব বড়। আপনি ঘুরে ঘুরে এক জায়গাতেই আসবেন। আপনি প্রথম গেলে রাস্তা খুঁজে পাবেন না, একই জায়গার মধ্যে অনেক কিছু দেখতে পাবেন। এখানে আপনি জার্সি, বুট, প্যান্ট সব রকম পাবেন। হোলসেল মার্কেটে বা রিটেল দোকান সব রকম পাওয়া যায় এই দোকানে। তারপরে অনেকক্ষণ ধরে খুঁজছি, এবারে মোটেই পাচ্ছি না, কি করবো মাথা পাচ্ছি না। কিন্তু কি করবো, আমাদের খুঁজতে আমাদের হবেই। অনেক দোকানদারকে জিজ্ঞেস করার পরেও আমরা পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু কি করবো, আমাদের খুঁজতে আমাদের হবেই। তো একটা দোকানে জিজ্ঞেস করলাম, তারা বললো নেই। কিন্তু আমরা খুঁজবো, জিনিসটাকে আমাদের কিনতে হবে। এই সামনেই দেখা যাচ্ছিল পর্তুগালের পতাকা, কিন্তু আমাদের একটু কোনো অন্যরকম জিনিস চাই, ইউনিক জিনিস চাই আমাদের। মানে পর্তুগালের পুরো স্কোয়াডের পতাকা বা স্কোয়াডের ফ্লেক্স চাই, ব্যানার চাই। সেটা খোঁজার জন্য আমরা এসেছিলাম, মোটেই পাচ্ছি না। এই জায়গাটা, এই যে জায়গাটা আমরা দেখছি না, এই জায়গাটার মধ্যে সব রকম প্রিমিয়াম জিনিস পাওয়া যায়। এই যে বাঁদিকে ডান দিকে দোকানে, এই বাঁদিকে এই দোকানটায়, বিশেষ করে এই দোকান থেকে আমি নাইকি বুট নিয়েছিলাম। এই দোকানে প্রিমিয়াম কোয়ালিটির সব রকম হাই কোয়ালিটির জিনিস পাওয়া যায়। জার্সি বলো, বুট বলো, তারপরে সব রকম জিনিস পাওয়া যায় এখান থেকে। সব প্রিমিয়াম কোয়ালিটি, একদম A1 কোয়ালিটির জিনিস পাওয়া যায়।
দেখতে পাচ্ছেন নাইকি, অ্যাডিডাস, পুমা, সেগা সব রকম কোম্পানি বুট পাওয়া যায় এখানে। অন্য একটা দোকানে চলে এলাম ফের। জার্সিগুলো দেখছেন, জার্সিগুলো একদম অনেক সুন্দর সুন্দর জার্সি পাওয়া যাচ্ছে এখানে। আর দামটাও একটু খুব বেশি লাগছিল আমার। একটা জার্সির দাম ছিল 1200-1500, এই জার্সিগুলোর দাম 1200 টাকা, 1500 টাকা, 1400 টাকা দাম বলছিল। সব ভালো ভালো জিনিস সব। ফের পরে এই লোকটার দোকানে এলাম। লোকটা খুবই ভালো লোক। লোকটা বললো সব প্রিমিয়াম কোয়ালিটি জার্সি আছে। জাপানের জার্সিটা খুব সুন্দর, জাপানের জার্সি খুব সুন্দর জার্সি। জাপানের অ্যাওয়াই জার্সি সুন্দর একদম, নতুন মালটা বেরিয়েছে, কারোর কাছে জার্সিটা নেই। জার্সিটা খুব ভালো। জাপান যা খেলছে বলার মতো নয়, জাপান যা খেলছে এখন। অনেক কষ্ট হচ্ছিল কালকে গরমে। বন্ধুটাকে বললাম চ বাড়ি চলছ। বন্ধু বললো না আমরা খুঁজবো। বাইরে চলে এসেছিলাম, ফের আমরা বাইরে চলে এলাম, কিছু পাইনি। অনেকক্ষণ খুঁজে পর বন্ধু বললো চ ভাই বাড়ি চ, কিন্তু মালটা পেলাম না। খুবই কষ্ট হলো আজকে, কিন্তু কি করব। বন্ধুকে বললাম কিছু খাবার খাবো, চ কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে এলাম। তারপরে আমরা হাওড়া হয়ে এলাম। হাওড়া ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ব্রিজ হাওড়া ব্রিজটা। আমাদের ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ততম ব্রিজ বা বিজিয়েস্ট ব্রিজ আমাদের ভারতবর্ষের। 2 দিন আগে এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, এখানে লাইটের কাজ হয়েছিল, লেজার লাইটের কাজ হয়েছিল। বাদিকে গঙ্গা আর এদিকে ব্রিজটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিজের উপরে সুন্দর, মানে একদম প্লেন, কোনো কিছু ধুলো ময়লা কিছু পড়ে নেই। ব্রিজটা খুব সুন্দর লাগছিল। এই প্রথমবার হাওড়া ব্রিজ এত পরিষ্কার দেখাচ্ছিল আমাকে। আমরা হাওড়া হয়ে তারপরে হাওড়া ব্রিজের দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজের কারুকার্য সুন্দর। ব্রিজ খুব বড় ব্রিজ। দারুণ ওয়েদার, দারুণ লোকেশান, আপনারা এখানে আসতে পারেন। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি এসে গেলে আমরা কিন্তু পুরো ফেঁসে যাব, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আজকে তো কিছু কেনাকাটি হলো না, বন্ধুর মনটা খুব খারাপ। বন্ধুর হেলমেটটা খুব সুন্দর ছিল। তারপরে হঠাৎ করে হাওড়া গঙ্গার ধারে বৃষ্টি চলে এসেছিলো, খুব জোর বৃষ্টি এসেছিলো। আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, মানে এত জোর বৃষ্টি এসেছিলো আমরা কি করবো মাথা পাইনি, পুরোই প্রায় ভিজে যাচ্ছিলাম, তাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। দেখতে পাচ্ছেন খুব জোর ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে হাওড়ায় গঙ্গার ধারে। আপনারা যদি আসছেন, খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর ভিউ। দেখতে পাচ্ছেন খুব জোর বৃষ্টি হচ্ছে কালকে, কিন্তু মানে কি বলবো, আপনারা কল্পনা করতে পারবেন না এরকম বৃষ্টি হতে আমি কোনোদিন দেখিনি। এমন ঝড়, এমন আকাশ চমকাচ্ছিল, আপনারা কি বলবেন। তারপর আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা বৃষ্টি থামলো। তখন আমার ভিডিও করার উদ্দেশ্যে আমরা গঙ্গার ধারে গেছিলাম। ও দেখতে পাচ্ছে কলকাতা, আর এদিকে হাওড়া। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও বানিয়েছি, তো আমরা ভিডিও বানিয়েছি একটা নতুন ভালো ভিডিও, দেখবেন আপনারা কেমন হয়েছে। তো তারপরে খুব যে বৃষ্টি এসে গেছিলো, আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা কিরম হয়েছে আপনারা জানাবেন। তো এখনের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।